লোকালয়ে বাঘ আতঙ্কে গ্রামবাসী। একটি দুটি নয়, মোট 3টি বাঘের অবাধ বিচরণ। বন দপ্তর ও পুলিশ ঘটনাস্থলে এসেই চলে যায় বলে অভিযোগ। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর এলাকায়। রবিবার রাত আনুমানিক 12:30 নাগাদ কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রাজনগর এলাকায় নূর আহমেদ ধর্মনগর থেকে বাড়িতে আসার পথে মধ্য রাজনগর অঙ্গনারী কেন্দ্রের বিপরীতে রাস্তার পাশে দুটি বাঘ দেখতে পান। প্রথমে তিনি তার মনের ভ্রম ভাবলেও পরবর্তীতে তিনি আতঙ্কিত হয়ে গাড়ির দরজার গ্লাস বন্ধ করে তা ক্যামেরাবন্দি সহ আশপাশের মানুষের সাথে ফোনে যোগাযোগ করেন, কিন্তু ভয়ে এদিন রাতে কেউ বেরিয়ে আসেনি। পরে তিনি স্থানীয় জেবি স্কুলের পাশ থেকে আরেকটি বাঘ বেরিয়ে আসতে দেখতে পান। সবগুলি বাঘ রাজনগর এলাকায় ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে রয়েছে। এদিকে স্থানীয় গিয়াস উদ্দিন নামের অপর এক ব্যক্তি জানান, সোমবার ভোর 5টা নাগাদ জাকারিয়া হোসেনের বাড়ির বাউন্ডারির ওয়ালে দুটি বাঘকে দেখতে পান। বাঘের আতঙ্কে ঘনবসতিপূর্ণ মধ্য রাজনগর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কচি কাঁচা স্কুল পড়ুয়ারা ভয়ে স্কুলে যাচ্ছে না, অনেক দোকানি ভয়ে দোকানপাট খুলছেন না, অনেকে আবার ঘর থেকে বেরোচ্ছেন না। মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি স্কুল, এই দুইটার মধ্যখানে রাস্তার মধ্যে একটা বাঘ দেখতে পেলাম। তো আমি যখন বাঘটা দেখলাম তখন গাড়িটা সাইড করে দাঁড়ালাম, দেখলাম দুইটা বাঘ। একটা দেখে দাঁড়ালাম, পরে দেখলাম দুইটা বাঘ। এরপরে একটু সময় আমি লাইভ করছি, লাইভ করার পরে বাঘটা এখান থেকে সরে গেছে। সরার পরে আমি গাড়িটা ঘুরানি পরে দেখা গেছে যে তারা আইয়া এখান থেকে অঙ্গনওয়াড়ি স্কুলের এদিকে আইয়া একটা ওয়াল পাস দিচ্ছে, গেছে। এদিকে স্থানীয়রা কদমতলা বন দপ্তর ও কদমতলা থানায় খবর দিলে দুজন বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে খানিকটা সময় পরে চলে যান। বনকর্মীদের এহেন আচরণে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, বন দপ্তর অতি সত্বর বাঘগুলিকে আটক করে অন্যত্র যাতে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।